যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে। মনে রাখা দরকার, আজকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না, জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না। কাজেই কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা। কাজেই যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ। যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল, লুটপাট করে নিতে পারবে না, বিদেশে টাকা পাচার করতে পারবে না। ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার, মর্যাদাকে কেউ ভুলণ্ঠিত করতে পারবে না। সেই জায়গাকেই আমাদের এই আন্দোলনের, এটা বিশেষভাবে আমরা দাবি করব যে 24-এর আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় আগের যে কোনো আন্দোলনের চাইতে রাষ্ট্রের চরিত্র কি হবে সেটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসেবে সামনে এসেছিল, এবং সেই লক্ষ্যই 24-এর গণ অভ্যুত্থানে আরো প্রসারিত হয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে আবশ্যিক সংস্কার, আবশ্যিক ক্ষমতার ভারসাম্যের জন্য যা কিছু প্রয়োজন সেইটুকু আমরা যাতে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি। এই ঐকমত্য রক্ষা করা গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি ঐকমত্য রক্ষা করতে না পারি তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে। নানাভাবে পতিত ফ্যাসিস্টরা, তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ, ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। কাজেই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ঐকমত্যে পৌঁছান। যতটুকু ঐকমত্য হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন। আর আরো প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে। যারা জনম্যান্ডেট পাবে তারা সেটা বাস্তবায়ন করবেন। এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব। এর বাইরে অন্য কারো কিছু করলে জনগণ আজকে আবারও রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটাও, অভ্যুত্থানের প্রত্যাশা সেটাও, যাতে কোন শত্রুরা আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য, রাজনৈতিক উত্তরণ, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গা থেকে এক চুল আমাদের সরাতে না পারে। গণ অভ্যুত্থান জনগণেরই উত্থান। সেই গণ অভ্যুত্থান কারো বিশেষ ব্যক্তি প্রচেষ্টায় তৈরি হয়ে যায় না। হ্যাঁ, ব্যক্তির অবদান থাকে, যেমনটা পরতে পরতে বহু ব্যক্তির অবদান ছিল। এখানে যারা উপস্থিত আছেন সকলেরই অবদান ছিল। এক একটা পর্বে এক একজনের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ আমরা দেখেছি অভ্যুত্থানে এই যে আক্তার কিংবা নাহিদ কিংবা হাসনা, সার্জিস, আসিফ, এরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের সমন্বয়ক হয়ে উঠেছিল, তারা মানুষের আশা ভরসার জায়গায় এসেছিল। কিন্তু এর মানে এই নয় যে এই একটা ঘটনার মধ্য দিয়েই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। অভ্যুত্থান তৈরি করতে 2011 সাল থেকে টানা সংগ্রাম করতে হয়েছে। বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দিনের পর দিন কারাবরণ, এই সব ছিল এর প্রেক্ষাপট। এবং পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত। ভারত যা চাইবে তাই দেওয়া হবে, কেবল শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। এইরকম একটা ব্যবস্থায়, বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল। যেমন অভ্যন্তরীণ ভাবে সমস্ত সম্পদ লুট করো আর সকলের মধ্যে ভাগ বাট্রা দাও, সেটা পুলিশকে দাও, সেটা প্রশাসনকে দাও, সেটা সকল রাষ্ট্রের অঙ্গপ্রত্যঙ্গকে লুট করার, দুর্নীতি করার সুযোগ দাও, যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে। অন্যদিকে বিদেশি প্রভু তাদের হাতে দেশটাকে তুলে দাও প্রয়োজনে, কিন্তু গদি রক্ষা করতেই হবে। এইরকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপণ লড়াই ছাড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোনো অবস্থাতেই ছিল না। সেই মরণপণ লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি।
এবং এইটা প্রধান কৃতিত্ব বাংলাদেশের জনগণের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তি। পরতে